আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তোবা লক্ষ্য করেছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে দীর্ঘ অনেকদিন পর ভিডিও আপলোড করা হচ্ছে। অ্যান্ড এই ভিডিও আপলোড করার পিছনের রিজনটা হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে কমিউনিটি গাইডলাইন পড়েছে ২টি। এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও আপলোড করা টোটালি স্টপ করে দিয়েছি। অ্যান্ড এই বিষয় নিয়ে আমরা ইনডেপথ অন্য এক সময় বিস্তারিত আলোচনা করব। সো আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ফেসবুকের ক্লাসিক পেজটাকে প্রোফাইলটা পেজে কনভার্ট করব। আমি ইতিমধ্যে ফেসবুকে ঢুকেছিলাম। ফেসবুকে ঢোকার পর আমি বিভিন্ন টাইপের পোস্ট দেখেছি। অনেকে দেখা যাচ্ছে ফেসবুক ক্লাসিক পেজ থেকে প্রোফাইলটা পেজ করার জন্য তারা একটা অ্যামাউন্ট নিচ্ছে, অ্যামাউন্ট চাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে ফেসবুক ক্লাসিক পেজ থেকে প্রোফাইলটা পেজ করে তারপর তারা সেল করছে। এরকম ধরনের বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। অনেকে পেজগুলো কিনছে, আবার অনেকে কিনতে পারছে না, অনেক রকমের প্রতারণার শিকার হচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনো সজীব ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সজীব। আজকের এই ভিডিওতে আপনাদের আমি কমপ্লিট প্রসেস দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক ক্লাসিক পেজটাকে খুব সহজে আপনি কিভাবে প্রোফাইলটা পেজ করে নিতে পারবেন। প্রোফাইলটা পেজ কেনার জন্য আপনার অন্য কোথাও যেতে হবে না, অন্য কারো কাছে টাকা দিয়ে আপনার প্রোফাইলটা পেজ করে নিতে হবে না। সো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি আপনার ফেসবুক ক্লাসিক পেজটাকে প্রোফাইলটা পেজ করে নিতে পারবেন 100% শিওরভাবে। সো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সর্বপ্রথমে আপনাদের সবাইকে বলে দিতে হচ্ছে আপনারা ইতিমধ্যে এই ফেসবুক ক্লাসিক পেজ থেকে ফেসবুক প্রোফাইলটা পেজে কনভার্ট করার বিষয় নিয়ে ইতিমধ্যে অসংখ্য ভিডিও দেখে ফেলেছেন। বাট 100%লি ভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক ক্লাসিক পেজটাকে 100%লি প্রোফাইলটা পেজে কনভার্ট এখনও করতে পারেননি। সো এই বিষয় নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও পেয়ে যাবেন। অ্যান্ড সেই ভিডিওগুলো কিন্তু টোটালি ফেক। অ্যান্ড সেই ভিডিওতে দেখানো হয়েছে বিভিন্ন সেটিং অ্যান্ড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকের কথা দেখানো হয়েছে। সো আপনাদেরকে সবাইকে বলে দিতে হচ্ছে যে ফেসবুকে এমন কোনো সেটিং এখনও বের হয় নাই যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ক্লাসিক থেকে আপনি প্রোফাইলটা পেজে কনভার্ট করতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে ভাই আপনি এটা কি বলছেন অ্যান্ড আপনি কিভাবে আপনার ফেসবুক ক্লাসিক পেজটাকে প্রোফাইলটা পেজে কনভার্ট করছেন। তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি কমপ্লিট প্রসেস দেখাবো প্রুফ সহকারে। অ্যান্ড আপনাদের সবাইকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনিও আপনার ক্লাসিক পেজটাকে কিভাবে প্রোফাইলটা পেজে কনভার্ট করতে পারেন। সো বন্ধুরা, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসছি। চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক ক্লাসিক পেজ কিন্তু দুইটাকে প্রোফাইলটা পেজে কনভার্ট করেছি। ওপরে দেখতে পাচ্ছেন এসকে সজীব টেক নামে যে একটি পেজ রয়েছে সেটিকে কিন্তু ক্লাসিক পেজ ছিল। অ্যান্ড সেই পেজটিকে কিন্তু আমি প্রোফাইলটা পেজে কনভার্ট করতে সাকসেসফুল হয়েছি। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে অফিসিয়াল পেজটি আছে টেকনো সজীব নামে যে পেজটি, সেই পেজটিও কিন্তু ক্লাসিক পেজ ছিল। অ্যান্ড সেটিও কিন্তু আমরা প্রোফাইলটা পেজে কনভার্ট করতে সক্ষম হয়েছি। সো আপনিও কীভাবে করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আপনার ফেসবুক পেজটিকে একটু প্রফেশনালভাবে ক্রিয়েট করার চেষ্টা করবেন। ফেসবুক পেজের ভিতরে যত সব ইনফরমেশন, যত সব নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যা কিছু পেজের ভিতরে চাইবে সব কিছু আপনারা ফিল আপ করে দিবেন। ফেসবুকের নতুন আপডেট এসেছে, মেটার যে আপডেটটা এসেছে সেটার ভিতরে দেখা যাচ্ছে অধিকাংশ ফেসবুক যে ক্লাসিক পেজগুলো আছে সেগুলো কিন্তু প্রোফাইলটা পেজে কনভার্ট করে দিচ্ছে মেটা কোম্পানি। সো দেখা যাচ্ছে অনেকে আছেন ফেসবুক যখন ক্রিয়েট করেন তখন আপনারা কিন্তু ফেসবুকের যে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারে, সেই ক্যাটাগরির ভিতরে আপনারা বিভিন্ন রকমের ক্যাটাগরি দিয়ে রাখেন। সো অনেক যে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে প্রোফাইলটা পেজটা কিন্তু তারা ইনভাইট করছে না। ফেসবুকে এমন কোনো সেটিং নেই যে সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজটাকে কিন্তু ক্লাসিক থেকে প্রোফাইলে কনভার্ট করতে পারবেন। ফেসবুক কিন্তু আপনাকে অটোমেটিকলিভাবে ইনভাইট করবে যে আপনি আপনার ফেসবুক ক্লাসিক থেকে কি আপনি প্রোফাইলটা পেজে কনভার্ট করতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে সুযোগ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ওপরে কিন্তু আপনাকে দিচ্ছে না। সাধারণত আমি যেটা রিচার্জ করে আমি যেটা দেখেছি বিভিন্ন ক্যাটাগরির উপরে না ডিজিটাল ক্রিয়েটার যে
কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের উপরে যাদের পেজগুলো আছে সেই পেজগুলোকেই সাধারণত ক্লাসিক থেকে যে প্রোফাইলটা পেজে কিন্তু কনভার্ট করার সুযোগ দিচ্ছে। সো আপনারা যে কাজটি করবেন, আপনি যখন আপনার ফেসবুক পেজটাকে ক্রিয়েট করবেন তখন আপনারা কিওয়ার্ডটা দিবেন, ডিজিটাল ক্রিয়েট দিয়ে আপনারা পেজটা ক্রিয়েট করবেন। তখন যখন আপনার ফেসবুক পেজটা প্রোফাইলটা পেজে কনভার্ট হবে তখন আপনি চাইলে কিন্তু আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন। সো দেখা যাচ্ছে আমি আমার যে ফেসবুক পেজটি আছে, দুইটা ফেসবুক পেজ, এসকে সজীব টেক, সেই পেজটাতেও আমি ডিজিটাল ক্রিয়েটর কিওয়ার্ডটা দিয়েছি অ্যান্ড সেটিতেও কিন্তু আমাকে ইনভাইট করা হয়েছে ফেসবুক থেকে। মেটা কোম্পানি আমাকে ইনভাইট করছে, আপনি কি আপনার ফেসবুক পেজটাকে আপনি প্রোফাইলটা পেজে কি কনভার্ট করতে চান? তো আপনি অ্যাকসেপ্ট করে আমি কিন্তু আমার ফেসবুক পেজটাকে আমি প্রোফাইলটা পেজে কনভার্ট করেছি। সেম প্রসেসে আমার যে অফিসিয়াল পেজটি আছে টেকনো সজীব নামে, সেই পেজটাতেও কিন্তু সেমই প্রসেস, আমি কিন্তু ডিজিটাল ক্রিয়েটার দিয়ে যে কিওয়ার্ডটা আছে এটা দিয়েছি। সাধারণত তারা কিন্তু আমাকে ইনভাইট করে সেম প্রসেসে কিন্তু আমি আমার ফেসবুক পেজটাকে কিন্তু প্রোফাইলটা পেজে কনভার্ট করতে পেরেছি। অ্যান্ড আদার্স যে অন্য আমার পেজগুলো আছে সেই পেজগুলোতে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর যে কিওয়ার্ডটা আছে এটা দেওয়া ছিল না, যার কারণে আমি আমার ওই পেজগুলোতে কিন্তু এরকম ইনভাইটেশন ফেসবুক মেটা থেকে পাইনি, যার কারণে আমি কিন্তু ওই পেজগুলোকে কিন্তু প্রোফাইলটা পেজে কনভার্ট করতে পারিনি। তো বন্ধুরা, আপনি যখন আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করার সময় ডিজিটাল ক্রিয়েটর যে কিওয়ার্ডটা আছে এটি দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করবেন, হয়তোবা আপনার পেজটি অন্য কিওয়ার্ডের উপর দেওয়া আছে, আপনি সেই কিওয়ার্ডটা চেঞ্জ করে আপনি ডিজিটাল কিওয়ার্ড দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে কিন্তু এরকম একটি অপশন চলে আসছে। আপনারা কিন্তু সেম 2-4-5 দিনের ভিতরে অথবা এক সপ্তাহের ভিতরে আপনাকেও কিন্তু ফেসবুক মেটা কোম্পানি ইনভাইট করবে। আপনি কি আপনার ফেসবুকটাকে ক্লাসিক পেজ থেকে প্রফেশনাল পেজে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা অপশন আপনাকে কিন্তু দিয়ে দিবে। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সো এই গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানটাতে আপনারা নিচে পেয়ে যাবেন নেক্সট অপশন। সিম্পলি আপনারা যে কাজটি করবেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে কাজটি করতে হবে আপডেট এ ইউজ পেজ নাও, এখানটাতে আপনারা পেয়ে যাবেন। সো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার পেজটা সুইচ হয়ে নতুন একটা প্রোফাইল টাইপ পেজে কিন্তু কনভার্ট হয়ে যাবে খুব ইজিতেই। অনেকে আছেন এই প্রোফাইল টাইপ পেজ করার জন্য আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও দেখেছেন অ্যান্ড ফেসবুকের এমন কোনো সেটিং নেই যে সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজটাকে প্রোফাইলটা পেজে কনভার্ট করতে পারবেন। ফেসবুক নিজ থেকে আপনাকে ইনভাইট করবে, ফেসবুক নিজ থেকে আপনাকে আপনার পেজটাকে ক্লাসিক পেজ থেকে প্রোফাইলটা পেজে কনভার্ট করে দিবে। সো অনেকে আছেন আপনারা ফেসবুকে দেখা যাচ্ছে অনেকেই প্রোফাইলটা পেজ কিনতে চাচ্ছেন, প্রোফাইলটা পেজ কেনার জন্য আপনারা অনেকে আছেন অনেকে টাকা দিচ্ছেন, প্রতারণা হচ্ছেন। তো তাদের জন্য এই অ্যাডভার্টাইজটা আপনারা নিজ থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিবেন, তাহলে আশা করি আপনার পেজটি আপনি 2-1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনি আপনার পেজটাকে প্রোফাইলটা পেজে কনভার্ট করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। ভিডিওটি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলরেডি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।